আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত অনাগত যত আপনার উম্মত আসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনি বার্তাটা পরিষ্কার করেন। আল্লাহর নবীকে বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআন, আপনি আল্লাহর জিকির, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এইটা আপনি স্মরণ করায় দেন। ওয়াযাক্কির, আপনি এটা মানুষের কাছে জানায় দেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা, নিশ্চয় এই স্মরণ, নিশ্চয় আয়োজন, নিশ্চয় এই কোরআন শোনা, এইটা অবশ্যই অবশ্যই মুমিনদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই কথা যে বলেছেন কল্যাণ বয়ে নিয়ে আসবে, আওয়াজ করে বলতে হবে এই কথাটাই গ্যারান্টিটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আমি তোমাদের জন্য তানফাউল মুমিনিন বললাম, এইটাকে আমি আম করে রাখলাম, খাস করা হয় নাই। উপকার দিবে, কিন্তু কি উপকার দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেন নাই। সামনের আয়াতে, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের জন্য বার্তাটা জানান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াতে কারিমা শুনে নাই, জানে না, এরকম এখানে একজন লোক নাই। কিন্তু এখানে আমাদের আকীদার বিষয়, আমাদের কতগুলা বিষয় আছে যেই বিষয় হয়তো বা আমি জানি না। আমি আল্লাহর জন্য 5 জায়গানা নামাজ পড়ি, 2বার আমি হজ করছি, 1বার আমি উমরা করছি, রমজান মাসে রোজা রাখি, সাপ্তাহিক রোজা রাখি, আল্লাহর জন্য দান খয়রাত করি। এইগুলা সবগুলা ইবাদত। আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলেছেন, নিশ্চয় ইবাদত বন্দিগি করলে আল্লাহর লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বোধহয় ইবাদত বন্দিগি করলে বান্দার ইবাদতে আল্লাহর বোধহয় মর্যাদা বাড়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করতে শুরু করে, আমার আল্লাহর ইজ্জত এত উচ্চ, আমার আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয়, আমার রাব্বুল আমিনের ইজ্জত এমন জায়গায়, দুনিয়ার সব মানুষ ইবাদত বাদ দিয়ে দিলেও আমার রবের ইজ্জত এক চুল পরিমাণ কমে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন আল্লাহর ইবাদত করি? ইবাদতের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করতেছেন বান্দাদের জন্য। আল্লাহ জানাচ্ছেন, নবী আপনি জানাই দেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে ইবাদত করো, মনে করো না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়াও, রব্বুল আলামিনকে রিজিক দাও। আল্লাহর জন্য ইবাদত করা আল্লাহর রিজিক নয়, আল্লাহর খাদ্য নয়, বরং রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি জেনে রাখো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় তোমার আল্লাহ হচ্ছেন তোমার জন্য রাজ্জাক, রিজিক দাতা। কেমন রাজ্জাক জানো নাকি? আল্লাহ বলছেন, যুল কুওয়াতিল মাতিন, যিনি অসীম শক্তিধর, দুনিয়ার সবাই তার কাছে মুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। আল্লাহ হচ্ছেন এমন রিজিক দাতা। সুতরাং ইবাদত বন্দেগীতে তুমি আল্লাহকে রিজিক দাও না, আল্লাহকে খাওয়াও না, বরং আল্লাহ অমুখাপেক্ষী রিজিক দাতা, শক্তি, যিনি বান্দা তোমাকে রিজিক দেন। আল্লাহ যে আমাদের রাজ্জাক, এ বিষয়ে আমাদের কোন রকম কনফিউশন আছে? সন্দেহ আছে? আওয়াজ করে বলতে হবে, ঈমানের বিষয় সন্দেহ আছে? যখনই বলবো আমি আওয়াজ করে বলতে হবে, বুঝবেন এর পিছনে কোনো কথা আছে, উদ্দেশ্য আছে। আপনি মনে করছেন আমি এমনি এমনি আপনার থেকে আওয়াজ নিছি না, এমনি এমনি নেই নাই। আপনি কুমিল্লার মানুষ, আপনি মনে করছেন আল্লাহ আমার রাজ্জাক, কে না জানে না? আল্লাহর রাজ্জাক সবাই জানে। ওই মক্কার আবু জেহেল, উতবা, শাইবা তারাও জানতো। আল্লাহ কোরআনে জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বলো, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? ওরাও বলছিল রিজিক দেয় আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। আপনি আমিও তো স্বীকার করবো, ইমানদার আমরা, তাহলে আমরাও বলেছি রিজিক দাতা আল্লাহ।
কিন্তু পয়েন্টটা যেই জায়গায়, সেই জায়গায় হচ্ছে আল্লাহ যে রাজ্জাক, এই রাজ্জাক কেমন রাজ্জাক, রিজিক দাতা মানে কি, এইটার বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার নয়। চাচা অবস্থা কি সংসারের? বলে আল্লাহর দয়ে বাবা কিছু থাক বা না থাক, বাজার হাটের চিন্তা আল্লাহ আমার রাখে নাই। যে পরিমাণ ফসল আছে, আগামী 1 বছরের ধান রেডি, বাজার আল্লাহর দয়ায় চলতেছে। ও 7 দিনের বাজার তো ফ্রিজেই আছে। কথা বলেন। তাহলে আপনার কনসেপ্ট আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তার মানে তিনি কেবল আপনাকে খাওয়ায়, আপনার বাজারের টেনশন নাই। মানে আপনি মনে করছেন রব্বুল আলামিন আমার জন্য রাজ্জাক। আপনি যদি আল্লাহ কেবল আপনাকে খাওয়ায় আর আল্লাহ আপনার বাজারের টেনশন দূর করছে, এইটাকে যদি আপনি রাজ্জাক বলেন, তাহলে আল্লাহর রাজ্জাকের আপনি মাত্র 5% বুঝেছেন, 95% আপনি এখনো বুঝেন নাই। বলবেন কেমনে? ঠান্ডা মাথায় একটু কয়েকটা উদাহরণ বোঝেন, তাহলে বুঝবেন রব্বুল আলামিন কেমন রাজ্জাক আপনার আমার জন্য। এই বাংলাদেশে এই সিজনে আবহাওয়া দারুণভাবে ঠান্ডা হয়েছে, কিন্তু যতই ঠান্ডা হোক, ফ্রিজের ভিতরে যে ঠান্ডা আপনার এই পরিমাণ ঠান্ডা এখনো হয় নাই, 0 ডিগ্রি সেলসিয়াস হয় নাই, ঠিক কিনা? কিন্তু আমি একবার আমেরিকার সফরে ছিলাম, থাকা অবস্থায় মিশিগানে গেছি। মিশিগানে যাওয়ার পরে সেখানে দেখি আসমান ভাঙ্গে মনে হচ্ছে তুলা পড়তেছে। দেখলাম তুলা পড়ে না, 10-15 মিনিটের মধ্যে জমিন সাদা হয়ে গেল, 2 ইঞ্চি 3 ইঞ্চি উঁচু হয়ে গেল। -17 ডিগ্রি সেলসিয়াস। আসমান থেকে তুষার পরে পরে আবহাওয়াটার অবস্থা অন্যরকম হয়ে গেল। ভালো করে মনে রাখেন, তাপমাত্রা হচ্ছে -17। ফ্রিজের তাপমাত্রা অনেক সময় -17 বা 18 থাকে। আরেকবার গিয়েছি হজের মধ্যে, আপনারাও দেখেছেন হজের দিন আরাফাতের ময়দানে কি পরিমাণ গরম, 45 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস। মনে হয় সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে একটা আবহাওয়া 50 ডিগ্রি, আরেকটা -17 ডিগ্রি। আমি বোঝানোর জন্য বলছি, আপনি যদি এই 17 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা নিঃশ্বাসের মধ্যে টেনে নেন, আর ওই ঠান্ডাটা যদি আপনার বুকের মধ্যে যায়, বেশিক্ষণ লাগবে না, 2-4 ঘন্টার মধ্যেই আপনার নিউমোনিয়া হয়ে, আপনার শ্বাসকষ্ট হয়ে আপনি আটকায় আপনি মরে যেতে পারেন। আবার আপনার 50 ডিগ্রি সেলসিয়াস, ওই তাপমাত্রা যদি আপনি আপনার অন্তরের মধ্যে, আপনার ওই নিঃশ্বাস দিয়ে আপনি বুকের মধ্যে নেন, তাহলে সেইটাই এমন গরম আপনার জন্য, আপনার যে রক্তের যে কণিকাগুলো আছে, শ্বেত কণিকা, আপনার জন্য যেই রক্তগুলাকে জমাট বাঁধানো আছে, সেইগুলা গরমে সেইগুলাকে ভেঙে দিবে। আপনার সাথে সাথে ব্লিডিং হয়ে হয়তো আপনি মারা যেতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কেমন রাজ্জাক, এই রাজ্জাক রব বোঝার জন্য আল্লাহ আপনার আমার নাকের মধ্যে ছোট্ট একটু একটা যন্ত্র লাগায় রাখছেন। চিনিও না, কোথায় আছে বুঝিও না। যন্ত্রটা হচ্ছে ফেরোনাস। কাজ কি এইটার? মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার বাহিরের আবহাওয়া যেরকমই হোক না কেন, বাহিরের আবহাওয়া গরমটা যেরকমই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মাইক্রো সেকেন্ডের মধ্যে ওইটাকে কনভার্ট করায়া আপনার বুকের জন্য যেইটা লাগবে, ওই ঠান্ডাটাকে গরম করে পাঠান, ওই গরমটাকে আবার ঠান্ডা করে আপনার বুকের উপযুক্ত করে পাঠান। বান্দার এর জন্য কোনোদিন পেমেন্ট করতে হয় নাই, আলাদা কোনোদিন কোনো ফিল্টারিং করে এইটার জন্য কোনো কারেকশন করতে হয় নাই। যিনি এইটা করেন তিনি আপনার আমার রব, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। ভালো করে বোঝেন কুমিল্লার মুসলমান, আপনারা যারা বাথরুমে যান, আপনারা কি বাথরুমে খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান? কথা বললেন না যে খালি পায়ে না স্যান্ডেল। সচেতন নাগরিক, খালি পায়ে গেলে কৃমি হবে, খালি পায়ে গেলে অস্বাস্থ্যকর হবে, এই জন্য আমরা স্যান্ডেল পরে যাই, ঠিক কিনা? এখন আপনি যে স্যান্ডেল পরে গেছেন, ঠান্ডা মাথায় দেখেন খেয়াল করে, হঠাৎ করে আপনার বাড়িয়ালি 3 মাস পরে 2 মাস পরে আপনাকে বলছে, শোনেন আজকে বাথরুমে ঢুকছিলাম, পা গেছিল পিছলায়, অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে, কি করা লাগবে? বলে আসার সময় স্পঞ্জের স্যান্ডেল একটা নিয়ে আসবেন। স্যান্ডেল বাতিল হয়ে গেছে, স্যান্ডেল খোয়া গেছে। আপনার আমার বাথরুমের ভিতরে স্যান্ডেলটা 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে খোয়ায় যায় কিনা? আপনি আপনার বাথরুমে ঢুকছেন, ঢোকার পরে কয় ধাপ আপনার বাথরুমের? 10 ধাপ 15 ধাপ। এর বিষয়ে বাথরুমের ভিতরে আপনার কাজ নাই। আপনারা কেউ আছেন নাকি বাথরুমের ভিতরে মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক, দৌড়াদৌড়ি, কুচকাওয়াজ আছে নাকি? না।
বাথরুমের ভিতরে ঢুকলেন, বাথরুম সারলেন, ওযু করলেন, বেরিয়ে আসলেন, মাত্র 10 ধাপ 15 ধাপ এইটা দেওয়ার পরে 2 মাস 3 মাসের মধ্যে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় গেল। কিন্তু বান্দা কোনোদিন একবার বিবেচনা করলো না, এই বান্দার বয়স 70 বছর হয়ে গেল, 90% সময় ওই বান্দা খালি পায়ে চলাফেরা করে। ধান লাগাইছে খালি পায়ে, ধান কাটছে খালি পায়ে, ফুটবল খেলছে খালি পায়ে, ক্রিকেট খেলছে খালি পায়ে, মসজিদের ভিতরে গেছে খালি পায়ে, বাড়ির ভিতরে চলাফেরা করছে খালি পায়ে। 90% সময় ওই বান্দা খালি পায়ে, 10% মাত্র তার জীবনে জুতা মোজা ছিল। কিন্তু এই 90% ওই বান্দা যে খালি পায়ে চললো, তার পায়ের নিচের স্যান্ডেল 10 ধাপে 3 মাসে ক্ষয় যায়। কিন্তু বান্দা কোনোদিন হিসাব মিলালো না যে আমার বয়স তো 60 বছর হয়ে গেছে, যে পরিমাণ হাঁটা চলা করলাম, তাহলে মাহফিলে যার 60 বছর তার তো আর পা আসার কথা না, কাল্লা খালি আসার কথা। কথা বললেন না যে? আর যেই বেটা 30 বছর বয়স, ওর তো কোমর আসার কথা, কারো বা হাঁটু পর্যন্ত আসার কথা। কিন্তু কোন আল্লাহ যিনি ওই বাথরুমের তলার জুতা ক্ষয় যায় আপনার পায়ের তলে থাকার পরে, কিন্তু আমার পা 70 বছর হলো, 60 বছর হলো, কোনোদিন ক্ষয় গেল না, অটোমেটিক তার নিচে গ্রোথ হয়ে যাচ্ছে, অটোমেটিক চামড়া পূরণ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, বান্দা তুই তো রবকে রাজ্জাক হিসাবে চিনছিস, খালি খাওয়ায় আর খাওয়ায়। না না না, আল্লাহ তোর পায়ের নিচের যে চামড়াকে ঠিক রাখে, তিনিও রাজ্জাক। এটাও বান্দার জীবনে আল্লাহর পক্ষ থেকে রিজিক, ঠিক কিনা? ভালো করে হিসাব করেন। আমি অনেক সময় উদাহরণ দেই, ওই যে গাড়ি যখন কুয়াশা হয়ে যায়, বর্ষাকাল নেমে যায়, আপনি যখন সিএনজিতে চলেন দেখবেন সিএনজির সামনে একটা ওয়াইফার লাগানো থাকে, থাকে কিনা? গাড়ির মধ্যেও থাকে ওরকম ওয়াইফার। আর গাড়ির সামনের ড্যাশবোর্ডের মধ্যে ছোট্ট একটু একটা জার্কিং থাকে, ওর মধ্যে 2 লিটার 3 লিটার পানি থাকে। ওইটা যখন নড়াচড়া করতে করতে পানি ফুরায় যায়, নতুন করে আবার পানি দেওয়া লাগে, কেননা শুকনা যদি একবার আপনি ঘুষে দেন এর উপর দিয়ে গ্লাসের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে। আপনি আপনার পুরা বছরে হয়তো 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের বেশি চালানো লাগে নাই, কিন্তু এটার জন্য মেনটেনেন্স করা লাগে। আর একটা মানুষ প্রত্যেক দিন চোখের পলক 22,000 বার ফেললো কম বেশি। ওই বান্দা 50 বছর 60 বছর জিন্দেগি পার করলো, কোনোদিন হিসাব করা লাগে নাই। আজকে শুয়ে গেলাম, ফজরের সময় আমার চোখের পানি আসে না নাই, সকালবেলা আমি চোখ খুললে আমার চোখ কি ঘ্যাস ঘ্যাস করে, আমার চোখ কি স্ক্র্যাচ পড়ে যাবে কিনা। চিন্তা করতে হয় না যে আল্লাহ অটোমেটিক আপনার চোখের জন্য লিকুইড সাপ্লাই দেন। আল্লাহ বলছেন, বান্দা তুই কেবল মনে করিস তোর রব রাজ্জাক তোরে খাওয়ায়। না না না, তোর চোখের পলক ফেলার জন্য যে ম্যানেজমেন্টটা রক্ষা করেন তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন তোর রব আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করে এবার বোঝেন তাহলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে সংসার দিলেন, আল্লাহ যে একটা সন্তান আপনাকে দিলেন, রব্বুল আলামিন আপনার আমার জন্য যে পরিবার দিলেন, সবগুলো আল্লাহর পক্ষ থেকে রিজিক আপনার আমার জন্য। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব হচ্ছেন রাজ্জাক, যিনি যুল কুওয়াতিল মাতিন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি হচ্ছেন ক্ষমতার চূড়ান্ত শক্তিধর। এবার চলেন 4টা আয়াত বলবো বলেছিলাম, এবার পেছন দিক থেকে সামনে দিকে যাই। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী শক্তিধর। আল্লাহ তার আগের আয়াতে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। বান্দা আমি খাওয়াই, আমি তোর কাছ থেকে রিজিকও চাই না, আমি তোর কাছ থেকে খাদ্যও চাই না। তার উপরের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার উপরের আয়াত আল্লাহ কি বলেছেন? প্রথম আয়াত আল্লাহ বলছেন, নবী বলে দেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি এই জিকির মানুষকে জানান, নিশ্চয়ই এই জিকির মুমিনদের জন্য উপকার দিবে। আল্লাহ উপকারটাকে আম করে রেখেছেন। আর শেষে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ হচ্ছেন তোমার জন্য রাজ্জাক। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ রাজ্জাক হিসাবে বান্দাকে যেরকম সব কিছু দিতে পারেন, আল্লাহ বলছেন জিকিরের দ্বারা তোমাকে উপকার দিব, এটাকে খাস না করে আম করে রেখেছেন। একটা বান্দার জীবনে যা লাগবে
আল্লাহ তার সবগুলা সমস্যার সমাধান আল্লাহর জিকিরের দ্বারা ঘটায় দিতে পারে। সুবহানাল্লাহ। আমার শরীরটা খারাপ, আমার মনটা ঠিকঠাক মতো চলতেছে না, কামাই রুজিতে বরকত হচ্ছে না, বাচ্চাটা কথা শুনতেছে না, যেরকম চাকরির এক্সপেকটেশন সেটা মিলে না, যা কামাই করি সেটা দিয়ে সংসার চলে না, অসুস্থতা ট্রিটমেন্ট করে ঔষধ কাজ করে না, আপনার কত ধরনের সমস্যা আছে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকিরের দ্বারা আল্লাহ এই উপকার তোমাকে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অনেক হাদিস আমরা অনেক সময় ব্যাখ্যা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আপনারাও জানেন, যদি জানেন যেখান থেকে জানেন সেখানে যাই হো বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাতা চলাতে চলাতে আমার হাতে কড়া পড়ে গেছে, কষ্ট আর কষ্ট, কারণ আমার জব আমাকে ভাঙতে হয়, আমার গম আমাকে পিষতে হয়, তারপরে রুটি বানায় সংসার চালাতে হয়, আমাকে একটা খাদেমা দেন যে আমার জন্য একটু সহযোগিতা করবে, এই কষ্টকর কাজ যেটা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা খাদেমা দেন। এরকম কোন হাদিস আপনারা শুনছেন? মাশাআল্লাহ, তাহলে তো আপনারা দিন সম্পর্কে জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন? শোনো, আমি কি তোমার খাদেমার থেকে উত্তম কিছু তোমাকে একটা দিব? বলেন দেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ভালো হয়, ডবল, খাদেমার থেকেও ভালো দিবেন। নবীজি বললেন তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 33 এইটা আমল করবে, এটা তোমার জন্য তোমার খাদেমার থেকে উত্তম। সুবহানাল্লাহ বাড়ির যায় বলেন। এটা জানেন আপনি, কিন্তু আপনি মনে করছেন এটা একটা ওজিফা। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সওয়াব হয়, আমলনামা ভরে যায় সওয়াবে, এই জন্য না, এটার আক্ষরিক অর্থ আছে, এটা আল্লাহর জিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝে এটা বলছেন। শারীরিক কষ্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানতেন, মানসিক কষ্ট জানতেন, হাতের কষ্টটা বুঝেছেন। আল্লাহর নবী বলছেন এটা তোমার এমন জিকির যেটা তোমার আমলনামাও ভারী করবে, তোমার শরীরকেও শক্তিশালী করবে। তুমি কষ্ট ছাড়া ওই পরিশ্রম এই জিকিরের দ্বারা তোমার শরীরের দ্বারা আদায় করে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এই জিকিরগুলো এরকম মর্তবা, এইগুলোর মধ্যে পাওয়ার আছে। সংখ্যাগুলো যে বলা হয়েছে 33, কি জন্য? এইগুলোর মধ্যে হিডেন কোড আছে, আপনি বুঝবেন না, আপনি ফিল করবেন না, কিন্তু যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা জানে। আপনি মোবাইলটা নিলেন, নেওয়ার পরে বলছেন ভাই একটুখানি আমার বিদেশে এক ছেলে আছে, কল করো তো। আপনি মোবাইল কিনছেন 1 লাখ টাকায়, সিমের মধ্যে আছে 1000 টাকা, এমবি আছে অনেকগুলা, 5G ইন্টারনেট, মোবাইল আপনার নিজের টাকার কিনা। আপনি মোবাইলে নাম্বার চাপে লাল বাটন যেটা আছে ওইটা দিয়ে কল দিচ্ছেন, যাবে তো না ভাই? যারা বুঝেন নাই তাদের উত্তর দেওয়ার দরকার নেই। কি বলেন যাবে না? অবশ্যই যাওয়াই লাগবে, আমার নিজের টাকায় কিনা মোবাইল, আমার নিজের ইন্টারনেট ঢুকানো আছে, যাবি না মানে যাওয়াই লাগবে। আমি লাল হিসাবে আর জবুজি থাকি, আমার ব্যাপার, কাজ হবে, কাজ হবে। লাল বাটনে চাপ দিলে যাবে না, কেটে যাবে। কি জন্য? সফটওয়্যার সেট করা আছে, ওটা সফটওয়্যারটা ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে, আপনি চাইলে এটা কাজ করবে না। ঠিক একই রকম মনে রাখতে হবে, আল্লাহ 33 বলছেন, 7 বলছেন, 3 বলছেন, এইগুলা প্রত্যেকটার আলাদা সার্কেল আছে। ওই কোড আমি জানি না, কিন্তু ওইটা করলে রব্বুল আলামিন ওইটা দান করবেন। এই জন্য আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। কেমনে উপকার করবে তুমি জানবে না, কিন্তু অবশ্যই জিকিরের দ্বারা ফায়দা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। অতএব এবার বলেন, আমরা যে কোরআন শোনার জন্য আসার জন্য বসলাম, এতে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নিয়ে আসলেন, আমরা সকলে আল্লাহর কৃতজ্ঞ হই যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নিয়ে আসছেন আজকে অন্ততপক্ষে কোরআন শোনার জন্য। আমরা কিছু কথা কোরআনুল কারীম থেকে শুনবো ইনশাআল্লাহ। আছেন তো আপনারা না ভাই? ইনশাআল্লাহ। আমার শ্রোতা কোনো মুরব্বী শ্রোতা না, মুরব্বীদের জন্য আমি কথাবার্তা জানি না, এই জন্য বলতে পারি না, কারণ এই চাচারা যত বড় আল্লাহর ওলিদের কথা শুনছে, বুজুর্গদের কথা শুনছে, আমাদের মতো এইরকম গুনাহগার, টুটা ফাটা, আমল নাই, এলেম নাই, তাদের কথা না শুনলেও চলবে। এই জন্য মুরব্বীরা থাকলে ভালো, চলে গেলেও সমস্যা নেই, ছুটি দেওয়া থাকলো আপনাদের বাবা, বউ আর শুনছেন আপনারা। আমার শ্রোতা হচ্ছে ইয়াং যারা, তরুণ যারা, এদের একজন থাকলেও আমার সমস্যা নাই। আমি মাইকালাকে দেখছি, তরুণ মানুষ আছে, আপনারা সবাই গেলেও কোনো প্রবলেম নাই, মাইকালা থাকলেও চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, এটা এই জন্য বললাম,
যে এখন আমাদের তরুণদের এমন একটা ধারণা হয়েছে যে তারা সব জেনে ফেলছে দুনিয়া, ঠিক না ভাই? আর কুমিল্লা অঞ্চলে এক ঘাট বেশি জানে এখানকার লোকেরা, কেননা এখানকার প্রধান রপ্তানিকারক পণ্য ছিল মানুষ। তারা চলে গেছে আল্লাহর দয়ায়, যাওয়ার পরে তারা এখন সেই টাকা পাঠায়, আর এখানে ওনারা ফুটানি মারে, ঘুরে খায়, আর ভাব না আমার বাপ সুইডেন, তোরটা ডেনমার্ক, ওরে বাপ আরে বাপ। এরা সিএনজিতেও কাউকে ভাগে নেয় না, একাই এক সিএনজি নিয়ে আছে। আমার বাপ বাইরে থাকে, টাকা পয়সা ওখানে ডলার উড়ে, ইউরো উড়ে, উনি ধরার অত সময় পায় না, মাঝে মাঝে ঘুম থেকে উঠে যা ধরে ওইটাই আমাদেরকে পাঠায়, আর উনি এখানে তাপালিং মারায়। এত বড় মোবাইল নিয়ে ঘরে, জিন্সের প্যান্ট পরে করে উল্লুক পাল্লুকের মতো চুল কাটে, ইচ্ছা মতো আয়োজন, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ফুটানি মারে, তাপালিং মারে, আছে কিনা? ভালো করে বুঝে ওরা জিজ্ঞাসা করছে, গোসলের ফরজ কয়টা? ঠন ঠনা ঠন ঠন, কিচ্ছু জানে না। চিন্তা করছে হাইরে গেলে হয়, একটা কিছু তো বলা লাগবে, বলছে 3টা। আল্লাহু আকবার। ওই যে ক খ গ ঘ নৈবেত্তিকের মতো কমন পড়ে গেছে, 3টা বলে ফেলছে। এখন ধর কি কি 3টা ঠিক মতো বল। চিন্তা করছে, হায় হায়, যে জামা কাপড়, যে পিক আপ, যে জুতা, যে ভাব, এতে তো আমার দুর্বল কাটলে হবে না। অনেকক্ষণ পরে বলছে জানা আছে। আরে কি জানা আছে বল। বলছে জানা আছে। বললাম বল রে ভাই জানা থাকলে। বলতেছে শোন, গোসলের পরে 3টা, লুঙ্গি, বদনা, গামছা। আপনি হয়তো হাসলেন, হয়তো লুঙ্গি, বদনা, গামছা বলে না, কিন্তু এটা যে জানে না, আওয়াজ করে বলেন, এরকম বালেগ হয়ে গেছে পুরুষ মানুষ আপনার গ্রামে আছে না? তাদের ঘরে তারা আছে যে জোর করে বললেন। এইগুলা কি বস্তিতে থাকে? এগুলা কি বাড়িহীন ঠিকানাহীন থাকে? আছে বলার আগে 2বার ভাবেন, আপনার ঘরে আছে, আমার ঘরে আছে। কিন্তু ভাব নিয়ে ঘুরে বেড়ায়, সব জেনে ফেলছে এরকম মুডে। কোরআনের সাথে তার কোনো তাল্লুক নাই, দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা আমাদের জন্য অধপতনের কারণ। এই জন্য দিনদারি যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহ রসুলের প্রিয়তা যদি আমার মধ্যে না থাকে, তাহলে বুঝবেন আমার ঈমান আস্তে আস্তে কাটতির দিকে আছে। ঈমান কাটতির দিকে নিয়ে কবরে গেলে বাঁচা যাবে না। ঈমানটাকে বাড়ায় নিয়ে কবরে যাওয়া লাগবে, নচেত বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা কিছু সময় কথা শুনবেন তো ইনশাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই চলে আসছেন, উনি সময় মতো চলে আসবেন। আমি আপনার কাছে আধা ঘন্টা আর একটু কথা বলতে চাই, যেহেতু এত কষ্ট করে আসছি, আমি আরো আধা ঘন্টা আপনাদের কাছে কথা বলতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি 2টা হাত উঁচু করেন, একটু শক্ত করে 2 হাত তোলেন। হাত আরেকবার নামান, নামায়া এই খেতা কম্বলের থেকে হাত বার করেন, চাদর মাদর থেকে। বাপরে বাপ, এমন পেঁচ দেওয়া দিছে রে ভাই। বার করছেন সব? এবার হাত 2টা টান টান করে সোজা করেন, শক্ত করে 2 হাত তুলবেন। ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারে নাই। ভাই আপনার কি হলো? আপনি আমাদের সাথে না? তা হাত তোলেন, শক্ত করে হাত তোলেন, সোজা করেন। আরে পাঞ্জাবি, আপনি বড় ভাই, হাত সোজা করেন। হ্যাঁ হ্যাঁ, চাচা হাত তুলছে পিছনে, আমার বড় ভাই হাত তোলেন, সোজা করেন। হ্যাঁ, শক্ত করে তোলেন, শক্ত, সোজা সোজা, এরকম এরকম হাত তোলা মানে এইরকম। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, জোরে জোরে নড়াচড়া দেন। এবার হাতটা টান করে এরকম করেন, ধাক্কা দিয়া সোজা করেন। করছেন? এবার একটু পিছন দিকে দেন, পিছনে। মাশাআল্লাহ। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, এবার একটু সোজা করেন। সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা তাকবীর দিয়ে আমরা জানান দিতে চাই যে আলহামদুলিল্লাহ, ঢুলিপাড়া ঐক্য পরিষদের আয়োজনে আমাদের মাঠ মোটামুটি ভরপুর। যারা বাইরে আছে ওরা মনে করতেছে ওরাও আসে নাই, কেউ বোধহয় আসে নাই। আছে না ভাই? একদল লোক আছে দেখবেন রাস্তার পাশে বাথরুম করে, আছে ভাই? পুকুরের পারে হাগে দেখছেন? জমির আলের মধ্যে পায়খানা করে দেখছেন? ওরা পায়খানা করার সময় মুখ ঢাকা, ওর পিছনে একদম পুরো আলগা। আল্লাহ দুনিয়ার সব জন্তু জানোয়ার ওনার সব ইঞ্জিন দেখতেছে, কিন্তু উনি মুখ ঢাকে মনে করতেছে আমিও আমাকে দেখি না, কেউ আমাকে দেখে না। আসেনি ভাই? এটা আমাদের দেশে না থাকলেও পার্শ্ববর্তী দেশে প্রচুর পরিমাণে আছে। ওরা এখন পর্যন্ত বাথরুমে তুলতে পারে না ওদের জাতিকে, তারা আবার আমাদেরকে সভ্যতার সবক শেখায়, ঠিক কিনা? ব্যাককল কোথাকার, আগে বাথরুমে পায়খানা করতেছে, রাস্তাঘাটে মহিলারা পর্যন্ত বাহিরে পয়সা পায়খানা করে। নাউযুবিল্লাহ বলেন। আমার পুরা বাংলাদেশ খুঁজে তুই একটা বাইর করতে পারবি না। অসভ্য, অশিক্ষিত। কেন? ইসলাম নাই। আমার ইসলাম আমাকে এই সৌন্দর্য দিয়েছে, ঠিক কিনা? আমার এই ইসলামের সৌন্দর্যের কারণে আমার হিন্দু ভাইয়েরাও বাংলাদেশে বাহিরে পায়খানা করে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কথা বললাম কেন? ওই যারা বাহিরে আছে ওরাও মনে করতেছে যে ওইও আসে নাই, কেউ আসে নাই, ঠিক কিনা? তাদেরকে একটা জানান দিতে হবে। বুকেরতে হাত নামাই ফেলছেন কেন? কি ব্যাপার? ধরছেন সব? একটা আওয়াজ দিয়ে, তো হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ?
আসমান জমিন কাঁপায় দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মুরব্বীদের দেওয়ার দরকার নাই, মুরব্বীরা পারবেন বাবারা? বুঝেন কিন্তু যাদের 50-এর উপরে, পারবেন বাবারা? আন্দাজি দিয়েন না জানি, যদি পারেন তাহলে দেন। পারবেন? যুবকরা পারবে ইনশাআল্লাহ? তরুণরা পারবে ইনশাআল্লাহ? দেখে একটা বুক বরাবর আমি যখন লিল্লাহে তাকবীর আসমানের দিকে হাত ছুড়ে আল্লাহু আকবার, রেডি? রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহে প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা? রাগ করছে শয়তান, ঠিক কিনা? আল্লাহু আকবার সে শুনতে পারে। আল্লাহু আকবার শুনলে যে শয়তান রাগ করে, এটার কোনো প্রমাণ আছে? কার কাছে আছে দেখি? বলেন, কি প্রমাণ আছে বলেন, শুনুন বলেন। আছে, উনার কাছেও আছে। আন্দাজি মাথা হালানোর দরকার নেই, কিন্তু বেচারি বোঝে নাই, ঠিক কিনা? আমি একটু বুঝাই দেই আপনাদেরকে, যে আলোচনার মধ্যে ঢুকি বুঝাই দেব। চৈত্র মাস, 15ই চৈত্র, হেবি ঠান্ডা, তাই তো না? যাক, তাহলে ঠিক আছে, আমাদের সাথে আপনার কাল ঠিক আছে। চৈত্র মাস, দুপুর বাজে 12:59। কত? আরে আসমান, রোদ, মানুষ হয়রান, গাছপালা, পশু সব কিছু একদম তৃষ্ণার্ত, ঠিক কিনা? ওই সময় হঠাৎ করে একটা কুত্তার কঠিন তৃষ্ণা লাগছে। বালুর ঢিপি আছে, এই বালুর ঢিপির মধ্যে আইসে কোন রকম গায়ে এলাই দিয়ে কায় থয়ে জিবায় এতখানি বাইর করে দিয়ে আছে না। বাজে কত ভুলে গেছেন আবার? 12:19। 1 মিনিট পরেই হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদ থেকে জোহরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আজান হইছে, এই যে এইটা বালুর ঢিপির মধ্যে অসুস্থ কুত্তা এতখানি জিবা বাই করে কায়ত হয়েছিল, উনি কোত্থেকে যেন গিয়ার পাইছে, উইটা মাথা উঁচু করে আছে না ভাই? এই মরা কুত্তা, তুই একটু আগে তোর দম বার হয়ে যায়, তুই কোত্থেকে গিয়ার পালি পাই? ঠিক না? কি জন্য হ্যাও হ্যাও করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দেখো না কিন্তু সে দেখে। ইনফ্রারেড রে, যেরকম তুমি রিমোট চাপ দিলে এর মধ্যে একটা রে আছে, তুমি দেখো না কিন্তু কাজ হয়ে যায়, রিমোট দিয়ে টিভি অন হয়ে যায়, রিমোট দিয়ে এসি অন হয়ে যায়। শয়তানকে ওরকম ওই কুত্তা দেখে যে সে পালায় যাচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, কুত্তা এমনি হাও হাও করে না, শয়তানের ওই পালানো দেখে সেও খুশি হয়, খুশি হয়ে হ্যাঁ হাও বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান যে পালায় এটার প্রমাণ আছে, কিন্তু বুঝি না, ঠিক কিনা? সকালবেলা মোরগ বাঁকে, কয় মোরগ বাঁকে, বলে না? মোরগ বাঁকে না, ও সুবহুন কুদ্দুসুন বলে। ও দেখে ফেরেশতা নামে, ফেরেশতা ওঠে, ফেরেশতা দেখে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহু আকবার বললে খুশি হয় কে? ঈমানদার। রাগ করে কে? শয়তান। এই জন্য আগামীর বাংলাদেশে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই দিয়ে রাখতে চাই, আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদির বাংলাদেশ, হাদির আদর্শ যারা লালন করে তাদের বাংলাদেশ, ইসলামপন্থীদের বাংলাদেশ। আল্লাহু আকবারের স্লোগান এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চলবে, একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঈমানদার থাকে, ঠিক কিনা? অতএব আল্লাহু আকবারের পক্ষে যারা, তার পক্ষে আমরা, ঠিক কিনা? কোন দল পার্টির কথা বলছে? আল্লাহু আকবারের পক্ষের দল আমাদের।
তুমি আল্লাহু আকবার বলতে শিখে যাও, আমি তোমার সাথে। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? চলেন আজকে তাহলে আমরা একটা ভিন্ন প্রসঙ্গে আমরা অল্প একটু কথা শুনব। সেটি হচ্ছে, আজকে আমরা যে প্রসঙ্গে কথা শুনতে চাই, দুনিয়াতেই মানুষ থাকে, মানুষ এই দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে যায়। কিন্তু কতকগুলো মানুষ এই দুনিয়াতে থাকতেই, আল্লাহ বলছেন তারা দুনিয়াতে থাকতেই ধ্বংসপ্রাপ্তদের তালিকায় নিজের নাম উঠায় নেয়। ওদের পরকাল কবর এত দূর যাওয়া লাগবে না, দুনিয়ায় থাকতেই এই মানুষগুলা নিজেরা নিজেদেরকে ধ্বংসপ্রাপ্তের তালিকায় উঠায় নেয়। আমরা কখনো ধ্বংসপ্রাপ্তের তালিকায় নিজের নাম উঠাতে চাই না, হালাক হয়ে গেছে এই তালিকায় থাকতে চাই না। আমরা বরং জান্নাতীদের তালিকায় নিজের নাম উঠাতে চাই, ঠিক কিনা? আজকে আমরা সংক্ষিপ্ত সময় শুনবো, উঠতে চাই জান্নাতের তালিকায়, কিন্তু আমি ভুল ট্রেনে উঠে আমি কি ধ্বংসপ্রাপ্ত নাম উঠে গেছি কিনা এটা তো আমি জানি না। কোরআন হাদিসের আলোকে দুনিয়াতে যে 60টা কারণে মানুষ ধ্বংসপ্রাপ্তের তালিকায় চলে যায়, আমরা এই 60টা শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা শুনবো। আব্দুল্লাহ ভাই ইনশাল্লাহ চলে আসবেন, ইনশাআল্লাহ এর মধ্যে আমি কথা শেষ করে ফেলবো। তাহলে ধ্বংসপ্রাপ্ত মানুষের কারণ কোরআন হাদিসের পরিভাষায় প্রাথমিকভাবে কয়টা? 60টা। বলেন কয়টা? 60টা। এইভাবে বললে হবে না, এইভাবে বললে ওয়াজ করবো না, আওয়াজ করে সকলের মধ্যে বলতে হবে। কয় কারণে কোরআন হাদিসের আলোকে প্রাথমিকভাবে মানুষ ধ্বংস হয়? এই যে 5 হাত, এই যে 5টা, এই হাতে কয় আঙ্গুল? অনেকের 6 আঙ্গুল আছে, তারা বুঝে তুলেন, কিন্তু এইটাতে 5 আর এই 2, একসাথে বলবো কয়টা? হাত তুলে দেখাতে হবে 60টা। রেডি সব? হাত নামান। আর যাদের 6 আঙ্গুল আছে তারা একটা তুলেন, কিন্তু আমি 8টা বলতে পারবো না। হ্যাঁ বলেন তাহলে, ধ্বংসপ্রাপ্ত মানুষের কারণ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, কয়টা? লাস্ট চান্স, কয়টা? অনেকেই চিন্তা করছে হুজুরি হাত তুলায় মোলায় কি শুরু করলো, ঠিক না? কারণ আছে। গত বছর আমি এত কষ্ট করে ওয়াজ করে যাওয়ার পরেও আপনারা সেই ওয়াজ পর্যন্ত মনে রাখতে পারতেছেন না। আর আপনারা বছরকে বছর খালি আয়োজন করবেন, আর কালকে যাওয়ার পর বলবেন একটা বক্তা আসছে ফাটাফাটি। একজন বলছে কুমিল্লায় কাজে আটকাই গেছিলাম ভাই, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই ওয়াজ আছে না আপনাদের? চায়ের দোকানে ফাটাফাটি, আলোচনা ফাটাফাটি, বক্তা ফাটাফাটি, ওয়াজ ফাটাফাটি, খালি ফাটাইছে, কিন্তু ওয়াজ বাড়ির যায় না। কি ব্যাপার? এই জন্য আমি এত কষ্ট করতেছি যাতে ওয়াজটা বাড়িতে যায়। রাজি তো ইনশাআল্লাহ? 1 নম্বর, আল্লাহর কোরআন বলতেছে ওই ব্যক্তি ধ্বংস, দুনিয়ার বুকে অবয়বে সুন্দর, বাড়িঘর সুন্দর, খানাখানিতে সুন্দর, নানান কিছুতে সুন্দর, কিন্তু যার অন্তর শুদ্ধ নয়, অন্তর যদি অশুদ্ধ হয়, তাহলে ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্তদের তালিকায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউসুফ 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাচ্ছেন, নফস মানে সবগুলাই ডেডিকেটেড নফস নয়, নফস মানে সবগুলাই আল্লাহর কাছে নিবেদিত নফস নয়। নফসের মধ্যে এমন কতকগুলো আছে যারা মানুষকে খারাপের দিকে নির্দেশ দেয়। লাআম্মারাতুম বিসসু, ওই অন্তর মানুষকে বলে তুমি খারাপ কাজ করো। আল্লাহ বলছেন তবে একটা অন্তর এই প্রভাব মুক্ত, ইল্লা মা রাহিমা রাব্বি, যদি রব ওই অন্তরের প্রতি দয়া করেন তাহলে সে বেঁচে গেছে। নচেত এমন অন্তর আছে ওই অন্তর তার ইলাহ হয়ে গেছে, ওই বান্দা আল্লাহকেও শোনে, আবার অন্তরের কথা অনুযায়ী নিজের জীবন যাপন করে। এরকম অন্তরওয়ালা মানুষ আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর জন্য, কিন্তু যদি সুদ খায়, সুদ খাওয়ার কথা জিজ্ঞাসা করলে বলে আধুনিক ব্যবস্থায়, আধুনিক ব্যবসা বাণিজ্যে সুদ ছাড়া চলে না ভাই, চলে না ভাই। যতই যাই বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ওই রকম যে সে নিজে নিজে অবয়বে মুসলমান দাবি করে আছে, আসলে তার মুসলমানিত্ব নাই। কেননা সে তার অন্তরের পূজা করেছে। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কিয়ামত পর্যন্ত এই ব্যবস্থাকে আল্লাহ
পূর্ণাঙ্গতা দিয়েছেন, আর আপনি আপনার নামাজের ইসলাম নিয়েছেন, রোজার ইসলাম নিয়েছেন, আর বাকিটা আপনি আপনার অন্তরের উপাস্য বানায় ফেলছেন। আল্লাহ বলছেন এই অন্তর ওই মানুষকে খারাপের দিকে নির্দেশ দেয়। একবার যদি অন্তর অশুদ্ধ হয়ে যায় ওই মানুষটা তাহলে আর মানুষ থাকে না, ওই মানুষটার সাথে সাথে ধ্বংসপ্রাপ্তদের তালিকায় নাম উঠায় ফেলে। এই জন্য প্রিয় ভাইরা, অপরিশুদ্ধ অন্তর এবং এর লালসা এবং এর চাহিদার শিকার যখন হয়ে যায়, আল্লাহ বলছেন এই মানুষটা দুনিয়াতেও ঘৃণিত হয়, আসমানেও আল্লাহর কাছে এই বান্দাটা ঘৃণিত হয়ে যায়। এর বিপরীত কি হতে পারে আল্লাহ কোরআনে বলছেন, নবী জানায় দেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলছেন এর বিপরীত কি হতে পারে, قد أفلح সফল হয়ে গেছে, মান তাযাক্কা যে তার অন্তরটাকে শুদ্ধ করে ফেলেছে, ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ বলছেন আল্লাহকে স্মরণ করে, কেবলমাত্র স্মরণ করে না বরং ওই বান্দাটা আল্লাহর স্মরণের সাথে সাথে সালাত আদায় করে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আগমন। আরে ঢুলিপাড়ার লোক তো খুশি না, বোঝা যায় খুশি। আপনাদের গলার শব্দ নাই কেন? আমি চিল্লাই ফাটাই ফেলতেছি আর আপনি কোনো কথা বলেন না। লিল্লাহি তাকবীর। ইমানের পাওয়ার, ইমানের রিচার্জার, সকেটের সাথে কানেকশন ঠিক আছে কিনা বুঝবেন আল্লাহু আকবারের শব্দ দিল থেকে বের হয় কিনা। আপনার আওয়াজ ডাউন হতে পারে কিন্তু প্রচেষ্টা সর্বোচ্চ রাখতে হবে। অনেকেই বলে এত জোরে বলে লাভ কি? আমি বলি এটা বলার দরকার আছে। এই মুহূর্তের বাংলাদেশে জোরে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা? ওই মেয়ে আল্লাহু আকবার বলছিল, মাইক্রোফোন কেড়ে নিছিল, দেখছেন না? কি জন্য মাইক্রোফোন কারে? এখন অনেকে আছে সহ্য করতে পারে না এটা। আল্লাহ ওই মেয়েকে দিয়ে আবার বিজয় দিয়েছেন, ওই মেয়ে আবার স্লোগান দিয়েছে, ঠিক কিনা? আমরা এর দ্বারা প্রমোট করতেছি না যে মেয়েকেই লিল্লাহি তাকবীর বলতে হবে, কিন্তু তার ইমানের পাওয়ারটা আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ভাই চলে আসছেন, আমি টু দা পয়েন্ট শুধুমাত্র এই বিষয়গুলো একটুখানি বলে যেতে চাই। তাহলে মানুষের ধ্বংসপ্রাপ্ত, মানুষ আছে অবয়বে কিন্তু ধ্বংস হয়ে যায় কয় কারণে? 7 কারণ। এর 1 নম্বরটা অন্তর অশুদ্ধ। অন্তর শুদ্ধ নয়। ওই মানুষের অন্তর যদি শুদ্ধ না হয় তাহলে সে আসলে মানুষ অবয়বে কিন্তু সে মানুষ হিসেবে আল্লাহর কাছে স্বীকৃত হবে না, ধিক্কৃত এই দুনিয়াতেও, ধিক্কৃত আসমানেও। এখন আল্লাহ রাব্বুল আমিন যে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কাটা কি, তাজকিয়াটা কি, এটা একটু ছোট্ট করে বুঝতে হবে। তাজকিয়ার এই জায়গাটায় আকীদার জিজ্ঞাসা আছে। তাজকিয়া মানে এইটা না আপনি কলবের উপর জরব মারতেছেন, আপনি উদাম পাদাম জিকির করতেছেন, একদল মনে করছে এটার নাম তাজকিয়া। তাজকিয়ার ব্যাপারে কদ আফলাহা মান তাযাক্কা, এটার ব্যাপারে বলা হচ্ছে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। কেউ যদি স্বীকৃতি দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, তার বাজে অভ্যাস সে ত্যাগ করে এবং আল্লাহ রসুলকে স্বীকার করে, এইটাই হচ্ছে তার অন্তরের তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া তো আমরা বাঁচতাম না। তার মানে বিশুদ্ধ আকীদা লালন করা, আল্লাহর উলুহিয়াতে, রুবুবিয়াতে আপনি বিশুদ্ধ আকীদায় আছেন, তার মানে আপনার অন্তর তাজকিয়া হয়েছে। এই বান্দা আল্লাহর কাছে কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব অন্তরকে কখনো অশুদ্ধ আকীদায়, বিভ্রান্তিকর চিন্তায়, অন্তরের মধ্যে বিদআত, এইগুলার স্থান দেওয়া যাবে না। এইটা হচ্ছে মৌলিক কথা। প্রিয় ভাইরা, আরো অনেক কথা আসছে, যেরকম বলা হয়েছে তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাযিলা, খারাপ স্বভাবগুলোর থেকে সে নিজেকে সরায় নাই। ওয়া তাবা আমান সাল্লাল্লাহু আলা রাসূলিহি, রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছে সেটার অনুসরণ করে তার অন্তরের তাজকিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আমার অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বরে ওই মানুষটা ধ্বংসপ্রাপ্তের তালিকায় চলে গেছে যে দুনিয়ার বুকে সম্পদ পেল কিন্তু তার নেচারটা কৃপণতায় পর্যবসিত করে নিল। মানুষ কিন্তু কৃপণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী আপনি জানায় রাখেন আপনার উম্মতের জন্য, ইয়াকুম ওয়াজ জুলম, ও দুনিয়ার মানুষেরা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জুলমা হুয়া জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিনে এইটা তোমাদের জন্য মহা অন্ধকার নিয়ে আসবে। ওয়াত্তাকুশ শুহা, নবী বলতেছেন আর খবরদার খবরদার কৃপণতা করো না, কৃপণতার চরিত্র থেকে তুমি বেঁচে থাকো। ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যত জাতি ধ্বংস হয়েছে, নবী বলছেন এই ধ্বংসের অন্যতম কারণ ছিল তাদের কাছে সম্পদ ছিল, মনে করেছিল আমাদের হাতের কামাই, অথচ আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রব তোমাকে রিজিক দিয়েছি। এখানে এতবার জুমায় মুতাকাল্লিম লাগে না, মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাগিদ দিয়ে বোঝাচ্ছেন এই রিজিক তোর নয়, আমি তোকে দিয়েছি। অতএব বান্দা খবরদার খবরদার কৃপণতা করিস না। অতএব কৃপণ যে ধ্বংসপ্রাপ্তের তালিকায় সে। আপনি কেমনে ভাবেন আপনার রিজিক এটা আপনি কামাই করলেন, এটা আপনার রিজিক আপনার। এই যে আমি একটু ছোট্ট উদাহরণ দেই, এই যে আপনারা ধান ক্ষেতের মধ্যে বসে আছেন না ভাই, একটু চটপট করে উত্তর দিবেন, এই ধান কিরকম করে ছিটায় ছিটায় লাগাইছেন নাকি ধান ভিন্নভাবে লাগাইছেন? কিভাবে লাগাইছেন আমি একটু বলি, যদি মিলে যায় হো বলেন। প্রথমে একটা ছোট্ট জমি খুব সুন্দর করে রেডি করছে, ওর মধ্যে একটা ঘাস যেন না থাকে সব তুলছে, সবচেয়ে ভালো বীজ আগের রাত্রে ভিজায় রাখছে, ভিজায় রেখে ওইটার উপরে একটু ছাইটাই দিয়ে নিছে যাতে ওই জায়গায় কোনো ব্যাকটেরিয়া না থাকে। এরপরে বীজগুলা সুন্দর করে ছিটায় দিছে। পরের দিন যাওয়ার পরে দেখে ওই বীজের থেকে চারা গজাইছে, চারা 1 বিঘ হয়েছে, চারাগুলা তুলছে, এরপরে এই ক্ষেত রেডি করছে, ওই চারা এরপরে মাঠে লাগাইছে। এইভাবে যদি ধান লাগায় তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যেই কিরে ভাই কি হলো, প্রিয় ভাইয়েরা যেই ক্ষেতটার মধ্যে আপনি ছোট্ট একটু বীজ লাগালেন, আচ্ছা বলেন তো ধানের যে কোনো দিক দিয়ে শিকড় ওঠে আর যে কোনো দিক দিয়ে বীজ বের হয়? বের হয়। কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেন নাই যে বীজ মুরব্বী ছিটাইছিলেন, এর 90% বীজ আপনি উল্টা পাল্টা ছিটাইছেন। কোনোটা শীত হয়ে, কোনোটা কাঠ হয়ে, কোনোটা উপর হয়ে, কোনোটা একটার উপর আরেকটা, কিন্তু কোনোদিন দেখেন নাই ওরে আমার এলাকায় ভুল করে শিকড় সব উপর দিক গেছে, পাতা নিচের দিক গেছে, এরকম মিস্টেক বাপ দাদার জন্মে দেখেন নাই। অথচ 90% বীজ ভুল ছিটাই আসছিলেন, আল্লাহ ওভার দ্য নাইট সবগুলা শিকড় নিচের দিকে করলেন আর মাথাগুলো উপর দিকে তুলে দিলেন। আপনি ফুটানি মারে ডায়লগ দেন, আমার ক্ষেত আমার ধান, আমি ওসর দিতে যাব কেন? কথা বলেন। এই জন্য খবরদার কৃপণ হবেন না, এই কৃপণ হলে বড় বিপদ। এই কৃপণতা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বলছেন ইত্তাকুশ শুহা, কোরআনে এই শুহ শব্দটার ব্যবহার আসছে, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নবীর সাহাবী থেকে অনন্য বর্ণনা আসছে, নিজে খায় নাই, স্ত্রী খায় নাই, দুইটা ইনোসেন্ট চাইল্ডকে না খাওয়ায়া আল্লাহর নবীর সাহাবী মেহমানদারি করছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অন্তরে তার অনেক চাহিদা ছিল কিন্তু সে তার চাহিদাকে প্রায়োরিটি দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা কৃপণ হওয়া যাবে, তবে একটা জায়গায় কৃপণ হওয়া যাবে, মসজিদে জুমার সময় যখন দান করবেন তখন একটু কম করে দিবেন, ঠিক আছে না ভাই? আপনাদের এলাকায় আজকে জুমা ছিল, আবার না কি আবার না কি, আমার কাছে প্রমাণ আছে, তো ইমামও আছে প্রমাণও আছে আমার কাছে। আপনার এই জায়গায় দিছে বক্স, এরে বাবারে গতি কিরে 5G ঘের 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 করে চলে গেছে ওই মাথায়। যাওয়ার পরে টাকা গুনছে, মুসল্লি 500, টাকা উঠছে 1500। কি ব্যাপার? আপনার যদি একজন মুসল্লি 20 টাকা করে দেয় তাহলে তো ওই মসজিদে 500 মুসল্লিতে কয় টাকা হওয়ার কথা? আপনি 20 টাকা দিতে পারেন না মসজিদে, আপনি চালায় দেন এটা। কয় স্টুডেন্ট, কে স্টুডেন্ট? এই তোমার এলাকায় চা খাওয়ার জন্য বন্ধুকে দাওয়াত দিয়েছো, তুমি 1 কাপ চা খাইছো, ও 1 কাপ চা খাইছে, বিস্কুট খাইছে, দুইজন মিলে এবার বিল দিতে যাবে। কয় তুই আমার এলাকায় আসছিস, খবরদার তুই বিল দিবি না। কয় তুই অনেক দিন পর দেখাইছিস, তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না। ধাক্কা ধাক্কি ঠেলায় সে দোকানদার বলছে দুইজনই দেন। তখন তুমি স্টুডেন্ট থাকো না, মুরব্বী, তখন আপনি বেকার থাকেন না, অবসর থাকেন না, আপনি পান খান আপনি। আর আল্লাহর ঘরে সপ্তাহে 20 টাকা দিতে পারেন না আপনি, আল্লাহর ঘরের ডান বাক্সকে আপনি ঠেলে পার করে দেন। মসজিদ অন্যের কাছে মুখাপেক্ষী হয়, আপনি মুয়াজ্জিন ইমামের বেতন 5-7 হাজার টাকা দেন না, তাহলে কেমনে হবে? আপনি প্রমাণে হেরে গেছেন। কিন্তু আজকে অনেকেই আপনারা 20 টাকা করেও আজকেও দেন নাই। ওয়াদা করেন আগামী জুমার থেকে যেই মসজিদে যখনই নামাজ পড়ি নিম্নে 20, উপরে 100, 200, 500, কখনো মসজিদের দান বাক্সকে খালি হাতে ফেরত দিব না। রাজি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাচ্চারা বলবে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলে গেছে, মা না, হাত নামান, হাত নামান। 20 টাকা দেও তোমার পক্ষ থেকে, আমার তাছাড়া মসজিদে যাব না, ঠিক না?
কি লজ্জার কথা প্রিয় ভাই। আমার মুয়াজ্জিন কি বলছে জানেন? হুজুর এত ওয়াজ করছেন, জানেন না আজকে 17টা 1 টাকার কাঁচা পয়সা পাওয়া গেছে। আমি বললাম যাক, কেউ একজন হয়তো এই পুরাটাই নিয়ে এসে বলছে না না হুজুর আন্দাজে আপনি কি বলছেন, 17টা 1 টাকার নোট কেউ নিয়ে আসে নাকি? এখনো 1 টাকা দেওয়া ইন্না মুসল্লি আছে। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। আহা লা ইলাহা ইল্লাল্লাহ, কৃপণ হয়ে গেছে। কিচ্ছু না, এরকম না যে অভাব। অভাব না, এটা স্বভাব। অভাব না, এটা স্বভাব। অভাব না, এটা স্বভাব, ঠিক কিনা? এটা পরিবর্তন হতে হবে। তাহলে ধ্বংসের কারণ এটা 2 নম্বর প্রিয় ভাইরা। অনেক কথা ছিল, সংক্ষেপ করে দিলাম। 3 নম্বরে ওই অন্তরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংসপ্রাপ্তের তালিকার মধ্যে ঢুকে যাবে যে দাম্ভিক হবে। কে? দাম্ভিকতা। দাম্ভিকতা দেখতে বোঝা যায় মানুষ, কিন্তু আসলে আল্লাহর ধ্বংস প্রাপ্তের তালিকার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ কোরআনের 16 নম্বর সূরা নাহাল 23 নম্বর আয়াতে বলছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা এরকম মনে করো না রব তোমার খবর জানেন না। তোমার যা প্রকাশ্য সেটাও আল্লাহ জানেন, তোমার যা গোপন সেটাও আল্লাহ জানেন। তবে আল্লাহ বলছেন, আল্লাহ এক শ্রেণীর মানুষকে একদম পছন্দ করেন না, দুনিয়াতে যারা দাম্ভিক অহংকারী। খবরদার খবরদার, অহংকারের মধ্যে নিজেকে নেওয়া যাবে না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন, সবচেয়ে দামি উপদেশ এক বাক্যের মধ্যে তিনি বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না, দুনিয়ার বুকে তুমি কখনো দাম্ভিক ভাবে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ দুনিয়ার বুকে অবাধ্য আর দুনিয়ার বুকে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার কাকে বলে? এটা তো আমাদের কনফিউশন আছে। অহংকারের একটা সংজ্ঞা জানি না, একটা খালি জানি এই লোক দেখানো, ভাব দেখানো। না না না, লোক দেখানো, ভাব দেখানো সব ক্ষেত্রে অহংকার নয়। অহংকারের 1 নম্বর সংজ্ঞা হচ্ছে সত্য জানার পরেও সেখান থেকে মুখ ফিরায় নেওয়া। আপনি সত্য চিনেন, হক চিনেন, এই আকীদাটা সত্য আপনি জানেন, কিন্তু বাপ দাদা জানতো না, আমাদের হুজুর আগে কি বুঝে নাই? সব আপনারাই খালি বুঝছেন। আপনি সত্য পরিষ্কার হওয়ার পরেও মুখ ফিরায় নেন, এটা সবচেয়ে বড় অহংকারী। আপনি অন্য অহংকার করেন, আল্লাহ মাফ করতে পারে, এটা আপনাকে মাফ করবে না। সত্য আপনি জানেন, হক আপনার সামনে পরিষ্কার, আপনি তাও স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত, আপনি তারপরেও তার পিছে স্লোগান দেন। আপনার চেয়ে বেহায়া মুসলমান আর নাই, ঠিক না? সত্য জানেন, বেনামাজির পক্ষে আপনি থাকতে পারেন না, কিন্তু আপনি নিজেও বেনামাজি, এইটাও বেনামাজি। আমি মাঝে মাঝে মজা করে বলি, এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা বিড়ি খায়, সিগারেট খায়, জানেন আপনারা? আগের দিনে ছিল ভাই, কিন্তু ওরে আল্লাহ, আমরা দেখছি আমাদের বড় ভাইদেরকে বিড়ি খাইতে, বড় ভাইদেরকে মানে পাড়া মহল্লায় পকেটের মধ্যে সব সময় ইয়ার পাতা রাখতো, লেবুর পাতা। একটা বিড়ি খাইলে ওরে আল্লাহ কে ধরে কি করে, কত সিপা সাফা। আর এখন পিচ্ছি পিচ্ছি পোলাপান মুখের উপরে মারি দেয়, আর মুরব্বীরা ওভারলুক করেন, না না আমি দেখি নাই, না দেখার ভান করে চলে যায়, ঠিক না? কেন? এটা 2টা কারণ। একটা কারণ বলতে পারবো না, একটা বলতে পারবো। একটা হচ্ছে যে এই ছেলেদেরকে যারা শাসন করবে, এই শাসনের আমর বিল মারুফের চরিত্রওয়ালা কোনো বড় ভাই, নেতা, দায়িত্বশীল নাই। কেন নাই? যে এই বেটা বিড়ি খেতে নিষেধ করবে, ও তো অনেক আগেই বিড়ি খাওয়া বাদ দিছে, ও এখন গাঁজা খায়। আপনার লিডার খায় গাঁজা, ওর অনুসারীকে কেমনে বলবে বিড়ি খাইস না? এই জন্য ও সুন্দর করে টংঘর বানায় প্রচার যন্ত্র চালাইছে, যত চা ফ্রি, বিড়ি খাও ফ্রি। তবে দিনে 5টার বেশি বিড়ি খাওয়া যাবে না এক একজনের। আহা, আপনাকে কি অফার দিছে আপনাকে? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আবারও বলতেছি, সত্য জানার পরে যদি আপনি এখানে অস্বীকার করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় দাম্ভিকতা। এটার থেকে বাঁচতে হবে। সুন্দর পোশাক কি পরবো না? সাহাবীর থেকে হাদিস আছে, আপনারা জানেন, পরবা, সুন্দর জামা পরবা, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, কিন্তু আমারটাই সেরা, অমুকেরটা কিছু না, এইটা যেন ভেবো না। তোমারটা তুমি পড়ো, আল্লাহ দিছে নিয়ামতের কৃতজ্ঞতা করো, কিন্তু আমি সেরা, সে বাতিল, সে অনেক উপরে, আমি কিছু না। খালি জিজ্ঞাসা করছে, ভাই তোমার জামাটা তো সুন্দর, এটা আরমানির থেকে কেনা, আরমানিতে। জুতা খালি বলছে, ওরে বাবারে, কোন কোম্পানি, কত দাম, সব বলা শেষ। মানে ফুটানিটা কি, আমারটা উচ্চ তোমারটা নিচু, এই জায়গায় অহংকার হয়ে যাবে। কিন্তু আপনি সুন্দর পড়েন, সুন্দর চর্চা করেন, এতে আপনার অপরাধ নাই। তাহলে 3 নম্বর দাম্ভিকতা, এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বরে যেটা বলবো, ওই অন্তর ধ্বংসপ্রাপ্ত, যেই অন্তর দুনিয়াকেই আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আপনি আখিরাতমুখী জীবন নাই,
আপনি কেবল দুনিয়াদার। আল্লাহ কোরআনে ব্যাখ্যা করেছেন এটার, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ বলতেছেন খবরদার খবরদার, দুনিয়াকে তুমি আখিরাতের প্রাধান্য দিও না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা উদাহরণ আছে, ঐতিহাসিক উদাহরণ। উনি বলছেন এক লোক, তার পিছনে ছায়া, যখন সূর্য হেলে গেছে ছায়া ধরার জন্য দৌড়াচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন রাহিমাহুল্লাহ যে সে কি তার ছায়া ধরতে পারবে? কথা বললেন না যে পারবে, তা আপনি ছায়া তো ধরতে পারবেন না, কিন্তু ওই লোকের ইমান যদি এটা হয়ে যায়, আমি মানুষ, আমি দাঁড়ালে সূর্য পিছনে আসলে অথবা আলোর বিপরীতে গেলে আমার ছায়া আমার সাথে আছে, আমার ধরা লাগবে কেন? তুই তো আমাকেই ছেড়ে যেতে পারবি না, এমন ভাবে তুই আমার সাথে ইনস্টল হয়ে আছিস। তিনি উদাহরণ দিচ্ছেন, তুমি ছায়ার পিছে দৌড়া, ওটা দুনিয়া ধরতে পারবা না, কিন্তু একবার যদি বুঝো ছায়া আমার সাথে আছে, তোমার দুনিয়াও থাকবে, তোমার আখিরাতও থাকবে। অতএব ইমানদারের চরিত্র হবে দুনিয়াকে প্রাধান্য দেওয়া নয়, বরং পরকালমুখী জিন্দেগিকে গঠন করে চলা। আরেকটা উদাহরণ মনে পড়ছে, আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা, বোঝার জন্য আপনাদের মাথার মধ্যে ঢুকায় রাখেন। এক লোক নাকি পানি খুব পছন্দ করত। একদিন বলছে আই লাভ ইউ ওয়াটার। পাশে একজন বলছে কি ইংরেজি শিখে তুমি আই লাভ ইউ ওয়াটার বলছে? ব্যাককল কোথাকার মানুষ বলে আই লাভ মাই ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে বলবো না মানে, পানি আমার জান, পানি আমার প্রাণ। বলে কেমনে? আমি একজন জেলে মানুষ, নৌকা চালাই পানিতে, মাছ ধরি পানিতে, জাল খাওয়াই পানিতে, সব পানি, পানি আর পানি আমার। যেই লোকের কাছে এটা বলছে এবার একটা ঘাড় তেরা ছিল, ওই বলছে ব্যাককল কথা তো ঠিক, আমি প্রথমে বুঝি নাই, তুই তো 100 রাইট, আই লাভ ইউ ওয়াটার, ইটস ওকে, বাট ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুমি উপরে ওই জায়গায় বসে বৈঠা মারো আর নিচে তোমার পানি, কথা হলো? কি করা লাগবে? হাতে ছিল একটা শাবল, এক মুহূর্ত দেরি না করে ঘাই করে এক ঠেলা দিয়া নৌকার তলায় এতখানি ফুটা করছে। ফুটা করে বলছে তাকায় দেখ, গল গল করে পানি উঠতেছে, এখন তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে কুমিল্লার লোক বলেন, নৌকার তলা সিদ্ধ করে যদি গল গল করে পানি উঠে, এদিকে মিলন হবে না ডুবন? ও ভাই ঘুমায় যাননি যারা, একটু বলেন মিলন না ডুবন? আমাদের সালাফরা উদাহরণ দিচ্ছেন দুনিয়া লাগবে, তাছাড়া আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বলতেন না, কিন্তু তোমার অন্তর কলব ফুটা করে যদি তুমি ঢুকাও, তোমার দুনিয়াও ডুববে, আখিরাতও ডুববে। দুনিয়াটা বাইরে রাখো, তাহলে নৌকাটা ভাসবে। অতএব প্রিয় ভাইয়েরা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ইবনে মাজা এ বিষয়ে, ইমাম ইবনে মাজা এই বিষয়ে অনেক কথা বলেছেন যে আপনার এই দুনিয়ার প্রাধান্যতার ক্ষেত্রে কি কি আমাদের জন্য সমস্যা, সেটা আজকে আর বলতে গেলাম না। 5 নম্বরে ওই অন্তর ধ্বংসপ্রাপ্ত তালিকার মধ্যে যেই অন্তর শয়তানের কুমন্ত্রণা শুনে এবং এটার কোনো প্রোটেকশন নেয় না। কি বলছি ভাই? জ্বর হতে পারে, অসুস্থতা আসতে পারে, কিন্তু আপনার এটা রিমেডি জানতে হবে, এটা ট্রিটমেন্ট জানতে হবে। শয়তান তাকে যা বলে ওই অনুযায়ী শুনে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি উকফুর। শয়তান দুনিয়ার মানুষকে বলে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক। যখনই সে কুফরি করে ফেলে, শয়তান এবার বলে আমি তোমার থেকে পানা যাচ্ছি, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান তখন ভালো সেজে যায়, সে বলে আমি আর আল্লাহকে ভয় করি। তার মানে শয়তান আপনাকে ধোঁকা দেয়। আপনার সবচেয়ে বড় শত্রু যে শয়তান, তার ব্যাপারে আপনার সম্মুখ ধারণা থাকা লাগবে। আল্লাহ এই জন্য বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। এই শয়তান তোমার হচ্ছে প্রধান শত্রু। আফসোস আর দুঃখ, এই দুঃখ কার কাছে বলবো? মুসলমান তার শত্রুকে চিনে না, শত্রুর ঘাঁটি চেনে না, শত্রুর কার্যকলাপ সম্পর্কে তার কোনো ধারণা নাই, ঠিক না? বাপরে, কত অ্যাপস, কত কিছুতে তার কত ধরনের চিন্তা চেতনা, জানার কোনো শেষ নাই। কিন্তু শয়তানের চক্রান্ত কি এই সম্পর্কে আমি জানি না। আমার অ্যাপস যে আমার জন্য শয়তানের চক্রান্ত কিনা এই ব্যাপারেও আমার খবর নাই, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, শয়তানের কুমন্ত্রণা থেকে এটা ট্রিটমেন্ট আছে, এটার অনেক কথা আছে, সে বিষয়ে আজকে আর কথা বললাম না। 6 নম্বরে সম্পদ এবং প্রতিপত্তির লোভ। কি বলছি? সম্পদ এবং প্রতিপত্তির লোভ। এই কথার মানে আছে আপনাকে একটা প্রভাবিত হতে হবে। এতদিন বিদেশে থাকলাম, এলাকায় যদি একটা প্রভাব আমার না থাকে, এত ইউরো কামাই করলাম, আমার যদি একটা সুখ্যাতি না থাকে, এটা হচ্ছে একটা ইনজেকশন, যেটা দিয়ে মানুষ প্রতিপত্তির লোভে পড়ার পরে ওইটা মানুষ আর মানুষ থাকে না, তার অন্তরটা দুনিয়ার থাকা অবস্থাতেই
তার শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে বিষয়ে, তিরমিজির মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দিলে যতটুকু না ক্ষতি করতে পারে, আমার উম্মতের সম্পদের লোভ আর এই যে প্রতিপত্তি, এইটা তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ওই মরুভূমির মানুষ আল্লাহর পক্ষ থেকে ওহী জেনে আপনাকে আমাকে জানাই দিয়ে গেছে, নেকড়ের পাল আর কোথার থেকে বাঘ। কি অদ্ভুত অদ্ভুত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাল দিয়ে গেছেন আমাদের জন্য। অবাক করা এক একটা উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করেছেন। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। সর্বশেষ আজকের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট 7 নম্বর, দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্বংসপ্রাপ্তের তালিকায় চলে যেতে পারে। এমন একটা পাপ, যেই পাপের কথা মানুষ জানে কিন্তু হিসাবের মধ্যে আনে না। সেইটা হচ্ছে তার প্রকাশ্য পাপ নয়, বরং তার গোপন পাপ। তার গোপন পাপ যদি তার জীবনে থাকে, ওই মানুষটা ধীরে ধীরে ক্ষয় যায়, ধীরে ধীরে শেষ হয়ে যায়। এই জন্য আমাদের জন্য নির্দেশনা আসছে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন, ছেড়ে দে বান্দা, ছেড়ে দে, প্রকাশ্যে যা গোপনে যা সব ছেড়ে দে, নচেত আল্লাহ রাব্বুল আমিনের সামনে যেদিন হাজির হবি, আল্লাহ বলতেছেন ইয়াকতারিফুন, তোমার প্রত্যেকটা কুকর্ম সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের গোপন পাপ বাদ দিতে হবে ভাই। আমাদের আমলে বরকত নাই, আমাদের কামাই রুজিতে বরকত নাই, হায়াতে বরকত নাই, আমাদের কথায় বরকত নাই, আমাদের বিভিন্ন কিছুতে বরকত নাই। এর অন্যতম কাজ হচ্ছে আমাদের গোপনে পাপ। আমি অনেক সময় বলি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাক। এমন মুরব্বী দাড়ি পেকে গেছে, একটা মহিলা সামনে দিয়ে চলে গেছে, লোকজন জানে শাহওয়াত নাই, কিছু নাই, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, সিনিয়র, বাপের মতো, দাদার মতো, কিন্তু দেখা যাচ্ছে ওই মহিলা চলে যাওয়ার পর অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, কারণ নফসকে ছেড়ে দিয়ে রাখছে। ওইটা যদি জানাজানি হতো তাহলে মানুষ তার দিকে থুতুও দিত না, ঠিক কিনা? আমিও তার মধ্যে চলে আসতে পারি। লাস্ট কথা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলে শেষ করব। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, 3টা কাজ ভীষণ কঠিন, 3টা কাজ ভীষণ কঠিন, জেনে রাখো। 1 নম্বরে, সম্পদ কম থাকা অবস্থায় দান করা, এত সহজ নয়। 2 নম্বরে, একাকী থাকা অবস্থায় গুনাহ মুক্ত থাকা। আপনি একাই আছেন কিন্তু আপনি গুনাহ করেন না, এত সহজ নয়। আর ইমাম শাফি বলছেন 3 নম্বর, যেই লোককে ভয় করো আবার তার কাছে প্রত্যাশাও করো, তার সামনে হক কথা বলা। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত কঠিন কাজ নাই। প্রত্যাশা আছে, আবার ভয়ও পাই তাকে, তার একটা ভুলকে ভুল ধরায় দিচ্ছি আমি। ইমাম শাফি বলছেন, এই 3 কাজ, এই 3টার থেকে বেঁচে যাও, তোমার অন্তরকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইরা, আমরা আমাদের অন্তরগুলাকে হেফাজত করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আবার একটু সামারি করে দেই, প্রথম থেকে যা বলেছি। কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? আল্লাহ রাজ্জাক হিসাবে খালি খাওয়ান না, সবগুলি আল্লাহ আমাদেরকে দেন। মনে আছে তো উদাহরণগুলা? বাথরুমের স্যান্ডেলের কথা মনে আছে তো? চোখের কথা মনে আছে তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর 7টা পাপ থেকে আমাদের বাঁচতে হবে, তাছাড়া আমাদের নফসগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ।